পানি কিনতে এটিএম বুথ। ব্যাংকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এটিএম বুথ, যার মাধ্যমে গ্রাহকরা যে কোনো জায়গা থেকে চটজলদি টাকা তুলতে পারছেন। তবে এবার খাবার পানিও মিলছে এটিএম বুথের মাধ্যমে। নির্ধারিত বুথে এটিএম কার্ড ঢুকালেই পাইপ থেকে বেরিয়ে আসবে পানি। রাজধানী ঢাকাতে চালু হয়েছে অভিনব এই পদ্ধতি। রাজধানীর ফকিরাপুল পানির পাম্পে এই বুথ বসিয়েছেন ঢাকা ওয়াসা, আর এটি নির্মাণে সহযোগিতা করেছে ডেনমার্ক ভিত্তিক কোম্পানি। ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, রাজধানীর ফকিরাপুল ছাড়াও মুগদাতেও আরেকটি বুথের কাজে চলমান রয়েছে। ঢাকা ওয়াসার পাইলট প্রকল্পের আওতাধীন এরকম আরো 20টি বুথ হবে রাজধানীতে। ফকিরাপুল পানির পাম্পের এই বুথটির দেখভাল করছেন মোহাম্মদ জুয়েল নামের এক কর্মী। জানতে চাইলে তিনি অর্থসূচককে বলেন, গত বছরের 6 অক্টোবর এটি উদ্বোধন করা হয়। এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধানে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত এই বুথ খোলা থাকে। তিনি জানান, প্রতিদিন প্রায় 400 মানুষ এই বুথ থেকে পানি ক্রয় করে থাকেন। বিকেলের দিকে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে। প্রতি লিটার পানির দাম রাখা হচ্ছে 40 পয়সা করে। বর্তমানে 1002 জন কার্ডধারী এই বুথ থেকে খাবার পানি সংগ্রহ করছেন বলে জানান তিনি। এটিএম বুথের মাধ্যমে পানি সরবরাহ করার কারণে পানির অপচয় কম হচ্ছে। আগে অনেকে গোসলের কাজে এখান থেকে পানি সংগ্রহ করতেন, তবে যে কেউ এখন আর সহজে অতিরিক্ত পানি নিতে পারছেন না বলেন জুয়েল। কার্ড সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে জুয়েল জানান, খাবার পানি সংগ্রহের জন্য যে কেউ এই বুথ থেকে এটিএম কার্ড সংগ্রহ করতে পারবেন, তবে তাকে 2 কপি ছবি সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া কার্ডের জামানত মূল্য 200 টাকা জমা দিতে হবে। ফকিরাপুল এলাকার বাসিন্দা আব্দুল হাকিম, বয়স আনুমানিক 65 এর উপরে, এটিএম বুথ থেকে প্রতিদিন পানি সংগ্রহ করেন। আগে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে পানি সংগ্রহ করতেন, তবে এখন আর সেই ঝামেলা নেই। কার্ড পাঞ্চ করে সহজে পানি সংগ্রহ করাচ্ছে। কার্ডে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ পানি সংগ্রহ করা যাবে। কার্ডে 200 টাকা রিচার্জ করলে 2 মাস চলে যায় বলে তিনি জানান। আগের তুলনায় ঝামেলা কমলেও পানিতে ময়লা জমে যায় বলে অভিযোগ করেন এ এলাকার আরেক বাসিন্দা কাকলি বেগম। তিনি বলেন, এই পানি বাসায় নেওয়ার পর দেখা যায় পানির নিচে ময়লা জমে গেছে। ফকিরাপুলের এই প্রকল্পের সহযোগী হিসেবে কাজ করেছেন ঢাকা ওয়াসার ইঞ্জিনিয়ার ইমাম হোসেন। প্রকল্পটি সম্পর্কে জানতে চাইলে তিনি অর্থসূচককে বলেন, এটি ঢাকা ওয়াসার একটি পাইলট প্রকল্প। রাজধানীতে এখন 2টি বুথ রয়েছে, একটি ফকিরাপুলে এবং আরেকটি মুগদা বুথের কাজ এখনো চলমান রয়েছে। পাইলট প্রকল্পের আওতাধীন এরকম 20টি বুথ হবে রাজধানীতে। তিনি জানান, রাজধানীর যে সকল অঞ্চলে পানির স্বল্পতা রয়েছে এবং আয়রন আছে সে সকল স্থানে এই বুথ বসানো হবে। পানিতে ময়লা জমে যায় এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই অভিযোগ আমরাও পেয়েছি। অভিযোগ পাওয়ার পরে আমরা এই পানির ল্যাব পরীক্ষা করেছি, আমরা তেমন কোনো সমস্যা পাইনি। তবে অনেক সময় কিছু আয়রনের সমস্যা থাকতে পারে, যা সামান্য। পরবর্তী প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা সেখানে ফিল্টারের ব্যবস্থা করব, তখন এই সমস্যা আর থাকবে না। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন।